জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে রাজনীতি করতে হলে মুখে এবং বুকে এক হতে হয়। জননেত্রী শেখ হাসিনা তিনি কি মুখে এবং বুকে এক আছেন? বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ছাত্র শিবিরকে শক্তিশালী করার পেছনে শেখ হাসিনার কি অবদান রয়েছে এবং তাকে শিবির জননী বলা যায় কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিব। 2019 সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই হত্যাকাণ্ডের বিচার খুব সুন্দরভাবে করে শেখ হাসিনা সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। তিনি ছাত্রলীগের 20 জনকে তাদেরকে ফাঁসির রায় দেয় এবং এবং আরও কয়জনকে যাবজ্জীবন দেয়। শুধু এটা নয়, আবরার ফাহাদের ছোট ভাইকে, সে বুয়েটে কোনোদিন চান্স পেত না, তাকে বুয়েটে ভর্তি করানো হয় এবং আবরার ফাহাদের পরিবারকে প্রতি মাসে সরকার থেকে ৭৫,০০০ টাকা করে দিবে ১২ বছর পর্যন্ত। এই যে যে দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন একটা শিবিরের ছেলের জন্য। এবং শুধু এটা নয়, আবরার ফাহাদের যে মামলা, এই মামলায় আইনজীবীদেরকে তিনি ৫৫ লক্ষ টাকা দিয়েছেন সরকার থেকে। এটা বুয়েট কর্তৃপক্ষ তারা স্বীকার করেছে। তাহলে এবার বুঝে দেখুন যে তিনি শিবিরের প্রতি কতটা দরদ দেখিয়েছেন। তাহলে কেন তাকে শিবির জননী বলা যাবে না? তিনি কি এই রকম ছাত্রলীগের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রতি কি এই একই দরদ তিনি দেখাতে পেরেছেন? তিনি সারা বাংলাদেশ বাদ দিলাম, বুয়েটের মধ্যে তো একটা ছেলে আরিফ রায়হান দ্বীপ নামে ছাত্রলীগের নেতা, তাকে কুপিয়ে হত্যা করা হলো। সে ৮৪ দিন কোমায় থাকার পরে সে মৃত্যুবরণ করলো। শেখ হাসিনা কি একদিনও তাকে দেখতে গিয়েছে কি দেখতে যায়নি? সেটা আপনারা একটু একটু দেখে জানাবেন। আরিফ রায়হানের বাবা মা কি সেই বিচার পেয়েছে? আরিফ রায়হান দ্বীপও তো ওই বুয়েটের ছাত্র ছিল। তাহলে তার পরিবারকে কি প্রতি মাসে কোনো টাকা দেয়া হয়েছে? দেয়া হয়নি। তাহলে দেখুন ছাত্রলীগের প্রতি তার কতটা অবহেলা, অবজ্ঞা, আর অপরদিকে একটা শিবিরের ছেলের প্রতি তার কতটা ভালোবাসা, কতটা দরদ, তিনি কতটা তাদেরকে বুকে ধারণ করেন। এই জন্যই আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের মাতা হতে পারেননি, তিনি শিবিরের মাতা হয়েছেন, শিবিরের জননী হয়েছেন। এই কারণেই বাংলাদেশ আজকে পুরো শিবিরের জয় জয়কার, জামাতের জয় জয়কার এবং পুরো সমাজে মৌলবাদের সৃষ্টি হয়েছে বলে আমি বিশ্বাস করি।